আচ্ছা ম্যাডাম, রথযাত্রার সময় অনেকেই ঘুরতে যেতে পছন্দ করে, তো কোন ভুলগুলো একদম করা ভালো না একটুখানি নির্দেশ দিয়ে দিন। হ্যাঁ, রথযাত্রা কিন্তু কোনো ছোটোখাটো জিনিস না। এটা কিন্তু কোনো উৎসব শুধু নয়, এটা কিন্তু আমাদের জীবনটাকে রথ হিসাবে ধরা হয়। আর যাত্রা মানে ঈশ্বর আমাদের রথ, জীবনের রথকে টেনে নিয়ে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মানে উনি আমাদের জীবনকে আরও সুযোগ দিচ্ছেন, আমাদের জীবনটা আরও ভালো করার। তাই জন্য আমাদের এই জিনিসগুলো মাথায় রাখা উচিত। এই ছোট ছোট কিছু ভুল মানুষ যদি করে তাহলে কিন্তু তার ভাগ্য বন্ধ হয়ে যেতে পারে। তাহলে আজকে সেই ভয়ঙ্কর ভুলগুলোর কথা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। আর তার সাথে সাথে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক আর সবার সাথে শেয়ার করুন। আর তার সাথে সাথে আমার কমেন্টে লিখুন যে জয় জগন্নাথ। আর অবশ্যই এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। রথযাত্রার দিনে কিন্তু মদ, মাংস, অশান্তি, শব্দবাজি ফাটানো এগুলো করা সবই মহাপাপ বলে গণ্য করা হয়। কারণ এই দিন ভগবান নিজে রাস্তায় থাকেন। এই দিন নিষ্ঠাহীনতা করে পুজো করা একদমই উচিত না। প্রত্যেকের গরিব দুঃখী বলুন সবার কিন্তু সাহায্য করা উচিত। কারণ তিনি কিন্তু রাস্তায় থাকেন, তিনি কিন্তু সবার কর্ম দেখছেন। সেই কর্ম অনুযায়ী কিন্তু আপনি ফল পাবেন আর সরাসরি দণ্ড পেতে পারেন। রথের রশি টানা এই দিনের জন্য খুবই মঙ্গলকর জিনিস। রথের রশি না টেনে রাস্তায় দাঁড়িয়ে থাকা বা উপহাস করাও কিন্তু কাল দোষ বা কাল দণ্ড ডেকে আনে। এছাড়াও বিশ্বাস করা হয় এই দিন প্রতিটা কাজ কিন্তু ফল বহনকারী। ভুল করলে কিন্তু তার জীবন চোকাতে হয়। জগন্নাথের কাছে আপনি যে কর্মটা করবেন সেই কর্মটা কিন্তু আপনার কাছে ফিরে আসবে। তাই শাস্ত্রে বলা হয়েছে রথের দিনে যেমন ভাব তেমন কিন্তু ভবিষ্যৎ। তাই সতর্ক থাকুন, রথের দিনে ভক্তি শ্রদ্ধা করে পুজো করুন এবং যে যে ভুলগুলোর কথা বলা হয়েছে অবশ্যই সেগুলো করবেন না। আর আপনিও কি রথ টানবেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে লিখতে একদমই ভুলবেন না। তার সাথে সাথে কমেন্টে লিখুন জয় জগন্নাথ। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে লাইক শেয়ার করে আমার সাথে থাকুন।